অত্যন্ত সচেতনভাবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে মূর্তমান করার জন্য স্পষ্ট করে বলেছি, সবার আগে বাংলাদেশ। যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। আমরা বাংলাদেশের অবাধ নির্বাচনকে, যাকে বিতর্কিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে প্রলম্বিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল, তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গত 12ই মার্চ জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করেছি। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং সংসদের স্বাভাবিক বিতর্কের যাত্রা বিন্দুও তৈরি হয়েছে গত 12ই মার্চ। 1991 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় রাজনীতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, যা পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ ছিনতাই করে নিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে শেখ হাসিনার শাসন আমলে পুনরুদ্ধিত হয়েছিল, তাদের আমির নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে সেই সংসদীয় রাজনীতি আবার নতুন করে আমাদের সংসদ নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 12ই মার্চ আবার চর্চা করতে শুরু করেছি। 70-এর নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিজয়ে অর্জন মূলত জনগণের অংশগ্রহণের প্রথম যাত্রা বিন্দু ছিল, কিন্তু 1975-এ জনগণের এই অংশগ্রহণকে নাকচ করে, বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতিকে নাকচ করে আওয়ামী লীগই শুরু করেছিল সেই ভয়াল রাজনৈতিক প্রেক্ষাপট, যা গোটা জাতির অনাকাঙ্ক্ষিত পরিবেশ হিসাবে হাজির হয়েছে 1975-এর 15ই আগস্ট। এই প্রেক্ষাপট আওয়ামী লীগের একদলীয় শাসন কায়েম করার স্বৈরতান্ত্রিক মনোভাবের মধ্যেই নিহিত ছিল। রাজনৈতিকভাবে এই দায়িত্ব তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বই নিতে হবে। শহীদ জিয়াউর রহমান 1975-এর 7ই নভেম্বর ধীরে ধীরে পর্যায়ক্রমে এই নৈরাজ্যের হাত থেকে যখন জাতিকে আবার উদ্ধার করেছিলেন, তখন মশিউর রহমান জাদিমোয়ের মতো নেতাই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে সাথে নিয়ে। শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ঘিরে বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল, তখন সেই ধারাবাহিকতাতেই যদি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির আবার এক নতুন যাত্রা তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র জাতি তার হারানো পথ থেকে সঠিক পথে আবার দাঁড়াতে পারবে। এবং অত্যন্ত সঠিকভাবে এই কাজটি হয়েছিল বলেই কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয়বার জন্ম নিয়েছিল এবং সংসদে আসাদুজ্জামান সাহেবকে বিরোধী দলীয় নেতা তৈরি করে তারা সংসদীয় রাজনীতিতে আবার ফিরে এসেছিল। মশিউর রহমান সহ তৎকালীন সময়কার সহকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়াউর রহমানের গোটা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার সেই ধারাবাহিকতাতেই দেশ চলছিল। মাঝখানের ঘটনা আপনারা সবাই জানেন। বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ সংশোধনীর মতো সবচেয়ে গ্রহণযোগ্য সংসদীয় কার্যক্রম ইতিহাস খুঁজলে কিন্তু আর পাওয়া যাবে না। একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে একটি সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংসদীয় রাজনীতি নতুন করে যাত্রা শুরু করেছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে এই যাত্রা আমরা শুরু করেছি, যা এখনো বহাল আছে, যাকে আমরা ধরে রাখতে চাই। এবং বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান
এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি।